এবার রোবায়েত ফাতেমা তনি পড়েছেন বিপাকে। তাকে নিয়ে অনলাইনে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি। অনলাইন থেকে তার যাত্রা শুরু। অনলাইনে পোশাক থেকে কসমেটিক্স বিক্রি শুরু করে বেশ ভালো পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। ফেসবুকে তাকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও এবার উঠেছে প্রতারণার অভিযোগ। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য। তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। সোমবার মানে 13 মে রাজধানীর পুলিশ প্লাজায় সানবিজ বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হয় বিক্রেতা। ভোক্তা অধিকার অধিদপ্তর বলেছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায় কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার অভিযোগ এলে তাদের শুনানির জন্য আমরা নোটিশ করেছিলাম। তারা সেটি দেখেও কোনো ধরনের জবাব দেয়নি। যেহেতু তারা উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছিল এসব অভিযোগের সত্যতা থাকতেও পারে। এখানে এসে আমরা সেটার প্রমাণ পেয়েছি। কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, যেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। তিনি আরো বলেন, তোমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য তারা দেবে। শুনানির জন্য মঙ্গলবার মানে 14 মে আবার ডাকা হয়েছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোরুমটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।